যাই হোক বন্ধুরা, ফাইনালি আজকে প্যান্ডেলের বাঁশগুলোকে উঠিয়ে নিয়ে গেল, খুলে নিয়ে গেল আর কি। তো এদিকে দেখো, এখানে নোংরা পড়েছিল অনেক, মন্দিরের সামনে দেখতে খারাপ লাগে, যেহেতু আমি স্নান করিনি, স্নান করব তার জন্য ঝাড় দিয়ে নিচ্ছি একবারে স্নানের আগে। তো স্নানের আগে ওরা খুলে নিয়ে গেল এক্ষুনি, এই মাত্রই। তো ভাবলাম যে গাছের পাতাগুলো পড়ছে, মন্দিরের সামনে দেখতে খারাপ লাগে। আর উঠোন তো সকালবেলা ঝাড় দেওয়া হয়েছে, আর বিকালবেলা যদি নোংরা হয় তবেই কিন্তু আমি ঝাড় দিই। তো ডেলি ডেলি ঝাড় দেওয়া হয় না আর কি। তো যাই হোক, স্নানের আগে যা যা কাজকর্ম আছে সংসারে, তো সব কিছু মানে সেরে নিয়ে স্নান করব। এদিকে দেখো, গুঁড়োর পাটে এভাবেই আছে, গুঁড়োর পাট ঝাড় দেওয়া হয়নি। আর এখানে সকালবেলা তো গোয়াল ঘর পরিষ্কার করেছে ওর বাবা, আর মাঠের মধ্যে গরুগুলো দেওয়ার পরে গুঁড়োর পাটটা পরিষ্কার করে নিই। তো এটা কিন্তু পরেই করা হয়, চানের আগে বলতে গরু যখন মাঠে নিয়ে যায় তখন। তো দেখো, দুই নাদা গোবর ছিল, এক সাইডে সরিয়ে রেখে তারপরে আমি গুঁড়োর পাটটাকে ঝাড় দিলাম। আর এদিকে ছেলেকে স্নান করাবো, তেল মাখাচ্ছি। তো আজকে সাবান দিব না, আমি তেল মাখিয়ে স্নান করাবো। আর এদিকে দেখো, বড় ছেলে ক্যামেরা করতেছে আর আমি স্নান করাচ্ছি, দুজনে জুতা নিয়ে ঢিলাঢিলি শুরু করে দিয়েছে। কি বলবো বলো তো। এদিকে স্নান দান করে এসে কিন্তু আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি। রান্না বলতে সকালে রান্না করেছি আমি ডাল ভাত। আর এখানে দেখো, ঘুগনি মটরগুলো কালকে ভিজিয়ে রাখছিলাম, তো সেগুলো সকালবেলা রান্না করা হয়নি। তো এখন মটরগুলো ঘুগনি করব। আর এই দেখো, জলপাইয়ের আচার। এতদিনে গাছ ভর্তি জলপাই ছিল, তখন কিন্তু আমি আচার বানাইনি, ওই আলসির জন্য। 2-3 বার রাজদীপ জলপাই পাড়ায় দিয়েছে, কিন্তু ওইভাবে থাকতে থাকতে পাইকে গিয়ে ফেলে দিয়েছি, পরে নষ্ট হয়ে গেছে। মানে বানার আলসিতে, খেতে তো দারুণ লাগে। আর দেখো, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি টক আচার বানাবো, তো গুড় দিয়েই বানাচ্ছি আমি একটু। মানে তেলে প্রথমে ভাবছিলাম তেলের আচার বানাবো, কিন্তু তেলের থেকে এই ঝাল ঝাল মানে টক ঝাল মিষ্টি আচারটা আমার ভীষণ ভালো লাগে। তো রাজদীপও অনেক দিন ধরে বলছে। যাই হোক, আর এখন গাছে জলপাই নেই বললেই চলে, দু একটা আর কি, পাখিগুলো খাচ্ছে, পাখির জন্য রাখা হয়েছে। আর ওর বাবা কিন্তু দেখেছি তোমরা, চিরার ধান ভাঙাতে নিয়ে গেছিলো। ওই দেখো, ফাইনালি আজকে চিরাগুলো সকালবেলা নিয়ে আসছে ঝাড়তে। সারা দিন কিন্তু আমি ঝাড়িনি, ঝাড়ার সময় পাইনি, সময় পাইলেও ঝাড়িনি। তো এই রাত্রেবেলা বসে মানে চিরাগুলো ঝাড়তে বসি। আচ্ছা, চিরা ঝাড়তে বসে আমার ঘরের অবস্থা একদমই খারাপ, কারণ চিরা ঝাড়তে বসে মানে সারা ঘর আমার নোংরা হয়ে গেছে। কি করব বলো, ঠান্ডা হাওয়া ছাড়ছে 2 দিন ধরে। তো বাইরে কিন্তু বসে রাত্রেবেলায় চিরা ঝাড়ার, দিনের বেলা পারতাম কিন্তু ঝাড়িনি। যখন কি করব, তো কাজটা যখন ধরছি, তো এটা আমি আবার যে কোনো কাজ মানে করতে ধরি, সেটা কিন্তু আমি আর মানে শেষ না করা অবধি আমার ভালো লাগে না। যাই হোক, দেখো কত নোংরা, তোমরা দেখেই বুঝতেছো। পরে পিছনে দেখতেছি আমার চুল টুল পুরো সাদা হয়ে গেছে, ভুরু টুরু। এদিকে দেখো, এক গাদা বিকালবেলা শাক উঠিয়ে রাখছিলাম, সর্ষে শাক, কারণ ধনিয়ার মধ্যে হয়েছে, পালঙ্গের মধ্যে। আর সর্ষে শাক জানোই আগে বড় হয়ে যায়, ওই সর্ষে শাকগুলো যদি উঠিয়ে না দিই তাহলে পালন ধনিয়া ভালো হবে না। তার জন্য দেখো, কালকে উঠিয়েছিলাম, আজকেও এক গামলা উঠিয়ে রাখছি। তো বসে বসে এখানে ঘরের মধ্যেই বাঁচতেছি। তো মাটি সেরকম নেই, এ দেখো পাটির মধ্যে নিয়ে তো ছেলেকে বাঁচতে দিয়েছিলাম। ছেলে বাঁচছিল, আমার সমস্ত চিরা ঝাড়া হয়ে গেছে। তো মা আর ছেলে দুজনেই কিন্তু শাকগুলা বেছে নিচ্ছি, যেহেতু ঘরটা নোংরা হয়েই গেছে। কী করবো, আর বিছানারও অবস্থা এতটাই খারাপ, কি বলবো, পিছনে পুরো একদম চিরার যে মানে ধানের যে ধুলো